আরাফা এটা কেবল একটা মাঠের নাম নয়, এটি সেই দিন যা সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ, যেদিন আকাশ নত হয়, দুনিয়ায় স্তব্ধ হয়, আর মানুষের চোখ অশ্রুতে ভিজে যায়, অন্তর ক্ষমা, আশা, আকাঙ্ক্ষায় ভরে ওঠে। সেদিন তা এমন এক রূপ নেয় যেখানে আসমান ও আরশের মাঝে ঘটে যায় দুই বিপরীত চিত্র। একদিকে আল্লাহর গর্ব, তিনি তার বান্দাদের দেখে ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করেন। অন্যদিকে শয়তানের অপমান, এই দিনে সে সবচেয়ে অপমানিত ও হতাশ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের চেয়ে কোনো দিন এমন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তিনি বান্দাদেরকে দেখিয়ে ফেরেশতাদেরকে বলেন, দেখোই আমার বান্দাদের, ওরা ধূলি ধূসরিত হয়ে এসেছে, আমাকে ডাকছে, আমি ওদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। এই গর্বের দৃশ্য কেমন হতে পারে কল্পনা করুন। একজন মা যখন তার সন্তানকে ভালো কিছু করতে দেখে তখন সবার সামনে সে গর্ব ভরে বলতে থাকে, ও আমার সন্তান। তেমনি আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ফেরেশতাদের সামনে ঘোষণা করেন, এই আমার বান্দারা দুনিয়া থেকে এসেছে, কাঁদছে, ডাকছে, আমি ক্ষমা করে দিলাম। কি এক ভালোবাসা, কি এক সম্মান। ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আরশে আজিমের মালিক, সারা বিশ্বজাহানের রব, তিনি আপনার আমার মতো একটি গুনাহগার বান্দাকে দেখিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখো আমার এই বান্দাকে। সুবহানাল্লাহ। এই গর্ব ঠিক তখনই হয় যখন আপনি ফিরে আসেন, কাঁদেন, হাত তোলেন, নিজের গুনাহ স্বীকার করে বলেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আর ঠিক তখনই শয়তানের পরাজয় ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শয়তানকে কখনো এতটা লাঞ্ছিত, অপমানিত ও হতাশ হতে দেখিনি যতটা আরাফার দিনে দেখি। কিন্তু কেন এই দিনে শয়তানের এমন অধঃপতন হয়? কারণ এই দিন সে দেখে যাদের জন্য সে আজীবন ফাঁদ পেতেছে, যাদের পাপ করতে শিখিয়েছে, যাদের নাম আমলনামায় সে কালিমা লিপ্ত করেছে, তারাই আজ চোখের পানিতে তাদের সব গুনাহ ধুয়ে নিচ্ছে। রাব্বে কারিম তাদের জন্য গর্ব করছেন, আর শয়তানের সারা বছর আদম সন্তানদের গাফেল রাখার কষ্ট এই একটি দিনে শেষ হয়ে যাচ্ছে। তাই এই শ্রেষ্ঠ দিন আপনার সিদ্ধান্তে দিন। এই দিনে আপনি পারেন একটি সিজদার মাধ্যমে নিজেকে মুক্তির পথে নিয়ে যেতে, একটি অশ্রু দিয়ে নিজের অতীত ধুয়ে ফেলতে, সাজানো বা এলোমেলো বাক্যের আবেগ নিংড়ানো দোয়া দিয়ে আল্লাহর গর্বের দলভুক্ত হতে। কাশফিয়া দিশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে, আসমানের আয়োজনে।